সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, মুরগির মাংস রান্না করছি। দেখতেই পাচ্ছেন আপনারা। তো একটা মুরগি, দেশি মুরগি। প্রথমে পেঁয়াজ আর মরিচে বেরেস্তা করে নিয়ে তারপর মুরগিটা দিয়েছি দেখেন। মুরগিটা আমি একটু সময় নিয়ে ভাজতেছি। 3-4টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি তেলে। তেলটা পরিমাণ মতো ইউজ করেছি। 4-5টা কাঁচামরিচ দিয়েছি। দেন মুরগিটা দিয়ে একটু সময় নিয়ে মুরগিটাকে আমি তেলের মধ্যেই পেঁয়াজ মরিচের মধ্যে ভাজতেছি। এখন আমি এর মধ্যে সব রকমের মশলা দিব, দিয়ে আবার এটাকে একটু ভুনা ভুনা করবো, কষাবো আর কি। তো 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ কাঁচা মরিচের পেস্ট, দেন 1 চামচ আদা বাটা, 1 চামচ গরম মশলার পেস্ট, 1/2 চামচ জিরের বাটা, দেন পরিমাণ মতো লবণ, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখন আমি খুব ভালো করে মুরগিটাকে এই মশলাগুলো দিয়ে কষাবো। তো অল্প একটু পানি দিয়ে, গরম পানি দিলাম, দিয়ে এখন মুরগির মাংসটাকে ভালো করে আমি কষাবো। মুরগির মাংসটা কিন্তু আমি চিচিঙ্গা দিয়ে রান্না করছি, বাজারে চিচিঙ্গা উঠেছে, তো চিচিঙ্গা দিয়ে খেতে ভালোই লাগে। আমরা এটাকে কাইটাও বলি। তো আলু আর পটল দিব না, শুধু আজকে চিচিঙ্গা দিয়ে মুরগির মাংসটা রান্না করবো। মুরগির মাংস কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হয়, এবং আমি কিন্তু পেঁয়াজ দিয়েই কিন্তু মুরগির মাংসটা আগে কষিয়ে নিয়েছি। অন্য সময় আগে মশলাটাকে কষাই তারপর মাংসটা দিই, আজকে একটু বিভিন্ন স্বাদে মুরগির মাংসটা রান্না করছি। তো যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, মুরগিটা ফুলফিল আমার কষানো হয়ে সাথে দেখেন সুন্দর একটা কালার আসছে। দেন আমি এই যে কাইতাটা কেটে রেখেছিলাম, দ্যাটস মিন চিচিঙ্গা যাকে বলে, এই চিচিঙ্গাটা এখন দিয়ে দিব। সুন্দর করে ছিলে নিয়েছি, চাকু দিয়ে চেঁচে নিয়েছি, তারপর এরকম টুকরো এরকম সাইজের টুকরো করেছি। তো এখন এটাকে দিয়ে দিব, দিয়ে আবার চিচিঙ্গা সহ আবার একটু কষাবো। আমরা অবশ্যই এটাকে কাইতা বলি, তো অনেকে দেখে এটাকে চিচিঙ্গা বলে। তো এটা দিয়ে কিন্তু দেশি মুরগির মাংস অনেক মজা হয়। তো এভাবে সময় নিয়ে এটাকে আবার একটু কষাবো। দেন সবশেষে জিরের গুঁড়ো দিয়ে দিব, জাস্ট পানি দিয়ে দিব। তো আপনারা দেখতে পারলেন খুব সহজে সিম্পল ভাবে আমি দেশি মুরগির মাংস এভাবে চিচিঙ্গা দিয়ে রান্না করি। সেটাই আর কি আপনাদের সামনে আজকে শেয়ার করলাম। তো আপনারা যারা আমার ভিডিও চ্যানেলটি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। সবশেষে একটু জিরের গুঁড়ো দিয়ে দিব 1 চামচের মতন, দিয়ে এখন গরম পানি দিয়ে ঢেকে দিব। ফাইনালি তৈরি হয়ে গেল চিচিঙ্গা দিয়ে দেশি মুরগির মাংস। আর আমি কিন্তু একটা তেজপাতাও দিয়েছিলাম, যেটা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি।
গরম পানি দিয়ে দেবো। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেরকম পানি দিয়ে দেবেন। ঝোল ঝোল দেশি মুরগির মাংস এই চিচিঙ্গা দিয়ে খেতে অনেক ভালো লাগে। ফাইনালি ঝোল ঝোল মুরগির মাংস চিচিঙ্গা দিয়ে ফিনিশ রান্না করা। এখন আপনাদেরকে আমি বাটিতে পরিবেশন করে দেখাবো। আর একটু পানিটা ঝোলটা কমিয়ে নেব। তো এই যে কমপ্লিট ফুলফিল। তো দেখতেই পাচ্ছেন আপনারা ফাইনালি।